অনেকেই আসতে পারেনি, তাদের জন্য আমাদের প্রতিমা দর্শন করিয়ে দিই ভার্চুয়ালি। হ্যাঁ, যারা যারা অনেক দূর থেকে রয়েছেন তারা আমাদের ত্রিতালের অনেক মেম্বার, অনেক সদস্য, যারা যারা আমাদের ত্রিতাল ফাউন্ডেশনের আমাদের 3-4টে গ্রুপ রয়েছে, যারা যারা ত্রিতাল ফাউন্ডেশনের গ্রুপে রয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের ত্রিতাল ফাউন্ডেশনের সমস্ত প্রোগ্রাম আমরা তারা অ্যাটেন্ড করে, তো তাদেরকে আমরা সবাইকে আমরা অনেক শুভকামনা জানাই। আজকে অনেক দূরে থাকার জন্য সকলে আমাদের প্রোগ্রামে, এই সরস্বতী পুজোর প্রোগ্রামটা এসে উপস্থিত হতে পারেনি, তো তাদের জন্য আমাদের অনেক অনেক সরস্বতী মাকে আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই সরস্বতী মা। তো আমরা কিছুক্ষণ আগে আমরা একটা ফেসবুক লাইভে ছিলাম সরস্বতী পুজোর জন্য। ত্রিতালের এই সমস্ত সরস্বতী পুজোর উদ্যোগে আছে আমাদের সহযোগিতায় ত্রিতাল সমস্ত সদস্যবৃন্দ, এবং আমাদের ত্রিতাল ফাউন্ডেশনের 22শে ডিসেম্বর, গত 22শে ডিসেম্বর আমাদের একটা ত্রিতাল ফাউন্ডেশনের আঁকা প্রতিযোগিতা হয়েছিল, আঁকা এবং নৃত্য, সারা বাংলাব্যাপী নৃত্য আঁকা প্রতিযোগিতায় আমাদের যে আঁকাগুলো ছিল সেগুলো আমরা এইখানে এক্সিবিশন করেছি। 22শে ডিসেম্বর উপলক্ষে যে আঁকা প্রতিযোগিতাগুলো হয়েছিল সেগুলোর আমরা এক্সিবিশন করেছি আজকে এই সরস্বতী পুজো উপলক্ষে। তো সবার আঁকায় যে বাচ্চারা এত সুন্দর সুন্দর আঁকেন এবং বসে বসে তারা ধৈর্য ধরে এঁকেছে, তাদের আঁকাগুলো কিন্তু আমরা সযত্নে রেখে দিয়েছি আমাদের কাছে। তো আমরা আজকে বাগদেবীর আরাধনায় এই আঁকাগুলো তাদেরকে আমরা সবার আঁকাগুলো আমরা এরকম সাজিয়ে রেখেছি। তো সবার আঁকা সম্ভব হয়নি, প্রচুর মানুষ পার্টিসিপেট করেছিল, যতটা পেরেছি সবারটা আমরা এক্সিবিশনে লাগিয়েছি। এর পরের বার এক্সিবিশনে আরও সবার আঁকা আমরা টাঙাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ত্রিতাল ফাউন্ডেশনের পেজটাকে ফলো করবে, ফেসবুক পেজ আছে, ফেসবুক গ্রুপ আছে, সবাইকে বলবো একটু গ্রুপটাকে ফলো করবে। আমাদের প্রচুর প্রোগ্রাম হয়, পেয়ে যাবে। ত্রিতাল ফাউন্ডেশন থেকে আমি দেবান্বিতা দত্ত। তোমরা সবাই আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ যেটা আছে, ত্রিতাল ফাউন্ডেশনের ফেসবুক যে গ্রুপ আছে, গ্রুপটাকে সবাই তোমরা একটুখানি ফলো করে দেবে। আমাদের আজকে উপস্থিত আছে সকল ত্রিতাল ফাউন্ডেশনের মেম্বার, যারা অনেকে এসে পৌঁছাতে পারেনি, সবাই একটুখানি ইন্ট্রোডিউস করে নাও। ত্রিতাল আমাদের ত্রিতাল ফাউন্ডেশনের সমস্ত মেম্বাররা সবাই উপস্থিত আছে। ত্রিতাল ফাউন্ডেশনের মেন মেম্বার যার মাধ্যমে আজকে পুরো প্যান্ডেলটা, এটা হচ্ছে ত্রিতাল ফাউন্ডেশনের সবচেয়ে ছোট সদস্য, আর এটা হচ্ছে ত্রিতাল ফাউন্ডেশনের মেন মেম্বার, যার তত্ত্বাবধানে এই পুরো প্যান্ডেলটা হয়েছে। ও ছাড়া পুরো প্যান্ডেলটা সম্ভবই হতো না। আর ত্রিতাল ফাউন্ডেশনের এখানে আছে পাপিয়া আছে, ত্রিতাল ফাউন্ডেশনের মেন উদ্যোক্তা পাপিয়া। আর এটা আছে মাম্পিদি, আমাদের প্রোগ্রামের সময় অনেকেই দেখেছো, মাম্পিদিকে চেনো, ঠিক আছে। মাম্পিদি তোমার কিছু বক্তব্য বলো। আমার কিচ্ছু নেই, এরা ভীষণ ভালো, ভীষণ খাটে, আর ভীষণভাবে মানে কি বলবো, মানুষকে প্রেরণা দেয় যে হ্যাঁ এটা করা যায়। মেয়েগুলো এত খাটে। ত্রিতাল ফাউন্ডেশনের আরেকটি ছোট সদস্য ভীষণ ভালো ডান্স করে, ডান্সার। আচ্ছা, তোমার নাম? চিঠি। আফ্রিকা, দক্ষিণী শৃঙ্খলিতা মা আমার, চোখের জল মুছে নাও, কেঁদো না। মরতে আমার একটু ভয় করে না, কেননা তোমার শৃঙ্খল আমাকে লজ্জা দেয়, তোমার দুঃখ জেলে দেয় আমার বুকে আগুন। আমি মরতে চাই, শুধু তোমার চোখের জল আমাকে দুর্বল করে। কেঁদো না মাগো আফ্রিকা, তার চেয়ে আমাকে দাও তোমার পাহাড়ি নদীর তীব্র বেগ, তোমার গহন অরণ্যের হিংস্রতা, তোমার শুকনো বুকের ভালোবাসার উত্তাপ। আমি মরতে চাই, পৃথিবীতে এমন কোনো ফাঁসি কাঠ তৈরি হয়নি যা স্তব্ধ করে দিতে পারে আমার কণ্ঠ মাগো। তোমার জন্যে, স্বাধীনতার জন্যে আমার প্রতিটা প্রত্যঙ্গ টুকরো টুকরো করে উপহার দিতে পারি সদা শকুন্দে। আফ্রিকা মা আমার। এটা সম্ভব হতো না, সম্ভব হয়েছে আমার মিসেস, আমার ওয়াইফ দেবান্বিতা দত্তের জন্যই। ওরই একটা ত্রিতাল ফাউন্ডেশন অফ আর্ট একাডেমি, ওরই উদ্দেশ্যে এই প্রোগ্রামটা করা হয়েছে। খুব খুশি, খুব ভালো লেগেছে, খুবই আনন্দিত, সবাই এসছে। সত্যি আমরা সবাই খুব মজা করেছি, ভাবতেও পারিনি এত ভালোভাবে, এত সুন্দরভাবে এই প্রোগ্রামটা আমাদের হয়ে উঠবে। আমি চাইবো যে প্রতিটা বছর সারাটা জীবন এইভাবেই আমরা এরকম
যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার? সে রইল কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন সব কথা। এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতেও সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে যেতে হবে অনেক দূরে, পরের স্টেশনে নামবে তুমি, তাই দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? Yeah.